الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين একখানা করে করে তাম হলি ইশারা না বুঝলে গুসা লাগে একখানা পড়ে দেখা দি সামান্য আরেকটু হবে আরেকটু একটু হবে সামান্য وعلى آله وأصحابه بس وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا सूरज उल्टे पाव पलटे चाँद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला आली इसको कहते है मोहब्बत हैदर करार ने तेरी सोने पर नमाजी असरदारी या रसूल अल्लाहुम्मा जोरे बोलें वाला आली तू है साया नूर का हर अद वो टुकड़ा
नूर का साया का साया न होता है न साया नूर का अल्लाहुम्मा वाला आली হালকা হালকা একটু বেশ দাও, হালকা একটু বেশ দাও, হালকা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा आज दुनिया में खैरुल वारा आ गए आज दुनिया में खैरुल वारा आ गए मुस्तफा आ गए मुस्तफा बज़्म को नैनों में हर तरफ शोर है बज़्म को नैनों में हर तरफ शोर है मुस्तफा आ गए मुजतबा आ गए मुस्तफा आ गए मुजतबा आ गए आज दुनिया में खैरुल वारा आ गए अल्लाहुम्मा वाला आली क्या खबर कितने तारे खिले छुप गए क्या खबर कितने तारे खिले छुप गए फिर न दो बना दो बामा राय नबी सबसे आओ सबसे बाला ओ अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आओ উপস্থিত
জায়গার নাম কি? অত্র পাহাড়তলি হ্যাঁ, বাচামিয়া রোডস্থ জায়গায় উদযাপিত হতে লাগলো আজকের এই আজিমুসান নুরানি মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি, পশ্চিম নাসিরাবাদ জামে মসজিদের সম্মানিত খতিব হুজুর, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বী হুজুর আল্লামা মোহাম্মদ আলী সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করে গেলেন। পাহাড়তলী রেলওয়ে বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ আবুল কাসেম আল কাদেরি, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ঘরে বসে শুনছেন পর্দা মুস্তুরাত মা এবং বোনেরা, বিশেষ করে এটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি জায়গা। বিভিন্ন দেশের বিভিন্ন শ্রমজীবী, বিভিন্ন পেশার মানুষ গভীর রজনী রাত 12টার কাটা পেরিয়ে যাচ্ছে। রসুলের মাহফিলে, রসুলের মোহাব্বতে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে বসে আছেন, গভীর রজনীতে যারা কান লাগিয়ে আমার রসুলের শান শুনতে লাগলেন, বিশেষ করে মুরব্বী বাবারা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আজকের এই মাহফিলের উপস্থিতির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। নবীর মাহফিল মানে জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসার জন্য অবশ্যই তকদিরওয়ালা হতে হয়। যে মুনিব অত্যন্ত দয়া করে জান্নাতের বাগানে জান্নাতীদের লিস্টির মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করলেন। ছোট ছোট কচি বাচ্চাদের আওয়াজ পাখির কিচিরমিচের আওয়াজের মতো মধুর হতে লাগলো। গভীর রজনীতে আমরা নাতে মুস্তফা পেশ করছি। আসলেই সত্যিই অর্থে বাংলার জমিনে এই মুহূর্তে এটার চেয়ে বড় জান্নাতের বাগান, বড় মধুর বাগান আর কি হতে পারে। আমরা বসলাম, শুকরিয়া আদায় করি, গলার আওয়াজ খুলে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি হায়াতুন নবী কামলিওয়ালা নবীর দরবারে, যে নবীর ওসিলায় আল্লাহ গোটা জমিনকে মসজিদ বানিয়েছেন, ঠিক কিনা? যে নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা খানে কাবা পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা সাফা মারওয়া মিনা মুজদালেফার পরিচয় পেয়েছি, যে নবী এসেছেন নারী জাতিকে অধিকার দিয়েছেন, যে নবী এসেছেন গোলামদেরকে আল্লাহ আজাদ দান করেছেন, যে নবী এসেছেন ইসলাম এনেছেন, যে নবী এসেছেন তামাম জাহানে শান্তি প্রতিষ্ঠা করেছেন, যে নবী এসেছেন সুদ প্রথা বন্ধ করেছেন, যে নবী এসেছেন সৎভাবে আমানতের সাথে ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হয় আমাদেরকে শিখিয়েছেন, যে নবী এসেছেন পুরুষ নারী কীভাবে বিয়ে শাদিতে লিপ্ত হবে, অন্তর্ভুক্ত হবে শিখিয়েছেন, মানুষ নামাজ কীভাবে পড়বে, রোজা কীভাবে রাখবে। মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান, সেই ঈমান হলো ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়া, আল্লাহর কালিমার সাক্ষ্য দেওয়া। যে নবী এসে আল্লাহর পরিচয়টুকুন আমাদেরকে দিয়েছেন, সেই নবী পেয়ে আমরা খুশি নাকি নারাজ? হাত তুলে দেখেন, খুশি নাকি নারাজ? সে নবী পেয়ে আমরা খুশি নাকি নারাজ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশি না নারাজ আপনারা? এই মাহফিল, অনেক মাহফিল লোকদেরকে দেখানোর জন্য করা হয়, ঠিক না বাবা? অনেক গরু মহিষ রাস্তায় এনে বেঁধে রাখা হয় মাহফিলের নামে চাঁদাবাজি করার জন্য। অনেক মাহফিল বড় বড় ডেকোরেশন ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয় মানুষদের থেকে চাঁদা কালেকশনে বেশ করে টাকা তোলার জন্য। অনেক মাহফিলে বেশ করে মাইক লাগানো হয় নিজেদের জানান দেওয়ার জন্য আমরাই সবচেয়ে বড় মাহফিল করতে পারি। কিন্তু মাহফিলের মূল উদ্দেশ্য সেটা নয়। ঈদে মিলাদুন নবীর মাহফিলের প্রথম এবং সর্বোত্তম উদ্দেশ্য নবী পেয়ে আমরা খুশি হয়েছি। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী মুস্তাফা। আমার নবী আজকে থেকে ১৫০০ বছর আগে
570 খ্রিস্টাব্দে তোমাদের কাছে এসেছে, নবী পেয়ে নবীর নিয়ামত তোমরা শুকর আদায় করো। আল্লাহ কিভাবে করব? আল্লাহ বলেন, আমি যেভাবে মাহফিল করেছিলাম আরশ আজিমের মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে, তোমরাও মিলাদুন নবী এবং গোটা 12 মাস ব্যাপী আমার নবীর জীবনী, আমার নবীর সিরত, আমার নবীর মিলাদ, আমার নবীর খুলক, আমার নবীর আদর্শ তোমরা ব্যবস্থা করো। বিশেষ করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে গোটা মাস ব্যাপী তোমরা মিলাদের মধ্যে আমি আল্লাহর জিকির করবে, আমার নবীর স্মরণ করবে, আমার নবীর আদর্শের কথা বলবে। নবী পেয়ে যে তোমরা খুশি হয়েছো, মাহফিলের মাধ্যমে যদি একটা প্যান্ডেল করতে পারো, হোক সেই প্যান্ডেল ছোট। মাহফিলের জন্য যদি মাইক ভাড়া করো, 50, 20টা, 10টা মাইকের দরকার নাই, 2টা মাইক না থাকলে তাও দরকার নাই। একটা মুরগি জবাই করে হলেও তুমি যদি আমার নবীর সে আগমনকে যদি স্মরণ করো, নবীকে পেয়ে যদি তুমি খুশি উদযাপন করো, মানুষকে দেখানো দরকার নাই, যেখান থেকে স্মরণ করবে, যেখান থেকে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে মাহফিল কামিয়াব। আর যদি চিন্তা করি গত বছর 5টা জবাই করছি, এবছর 10টা করতে পারলাম কিনা, গত বছর বক্তা বড় দেখে দাওয়াত দিছে, এবার আরো বড় দাওয়াত দিব, গত বছর চাঁদা কালেকশন হয়েছে 3 লক্ষ টাকা, এবার 5 লক্ষ টাকা কালেকশন করব, এই ধরনের চিন্তা ভাবনা হলে ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল, কথা বলেন, হবে? কি রাগ করতেছেন নাকি? আমি কি ভুল বললাম? বর্তমান সময়ে ইবাদতের মধ্যে, মাহফিলের মধ্যে লৌকিকতা আছে না? বেশি না কম? কথা বলেন। লৌকিকতা আছে বিদায় আমরা গোটা রাত ওয়াজ করি, ফজর বেলায় মসজিদে মুসল্লি নেই। লৌকিকতা আছে বলে গোটা রাত আমরা ওয়াজ শুনি, ফজর বেলায় উঠে মা বাবাকে ভাত দেই না। লৌকিকতা আছে বলে গোটা রাত আমরা মাহফিল শুনি, নিজের স্ত্রীকে কোনোদিন সালাম দেই না, স্ত্রীর সাথে ভালো আচরণ করি না। লৌকিকতা আছে বলেই মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের তোয়াক্কা না করে আমরা কবরস্থানের পাশে মসজিদের সামনে ব্যান্ডের অনুষ্ঠান করি, গায়ে হলুদের নামে বেহায়াপনা আমরা সৃষ্টি করি। কথা বলেন ঠিক কিনা? এগুলা পরিবর্তন করেন। এগুলা পরিবর্তন না হলে এরকম হাজারো মাহফিলের কোনো লাভ নেই। এমনি আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, লাভ মানে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে। কিন্তু রসুল যেটার জন্য দুনিয়াতে এসেছেন, আমাদেরকে পশু থেকে মানুষ বানানোর জন্য, সেই পশু থেকে মানুষ আমরা হতে, তাহলে কোনো লাভ আছে? কথা বলেন। যারা এসেছেন আপনারা মাহফিলে যদি চেয়ার খালি পান বসে যান, যারা মাহফিল ইন্তজাম করেছেন, মাহফিলে সহযোগিতা করেছেন, মাহফিলে এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। একটু মহাব্বতের আওয়াজে জোরে দরুদ পড়লে কি গুনাহ হবে? সওয়াব আছে কি নাই? 10টা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্তবা বেড়ে যাবে, 10টা রহমত আল্লাহ বর্ষণ করবে। মেসকাতে হাদিস আছে। তাহলে দরুদ পড়তে তো কোনো অসুবিধা নেই, আসেনি? দেখি অসুবিধা না থাকলে সামনে পিছনে গলা ছেড়ে আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা নাবিনা মারহাবা বলেন। এই মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন, এই মাসে আবার আমার নবী কি বিদায় নিয়েছেন, আমাদের কাছে পর্দা করেছেন। এখানে একটা ছোট মাসালা বলি, আমার যে সমস্ত যুবক ভাইয়েরা এবং যে সমস্ত মুরব্বীরা কথাবার্তার মধ্যে এবং বুঝার মধ্যে, কিসের মধ্যে? কথাবার্তার মধ্যে এবং বুঝার মধ্যে একটু বুঝেন না, আমি আপনাদেরকে এটা পরিষ্কার করি, শুধু নবী না, কোনো মানুষই শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ। কি বললাম? কোনো মানুষই শেষ হয়ে যায় না। এটা বন্ধ করে দাও।
আমার ভাইয়েরা গরম আওয়াজ হচ্ছে তো, না দিয়েন না, বন্ধ করে দেন। দেখি এটা বন্ধ হলে কেমন জানি মনে হচ্ছে একটু নীরব হবে, ঠিক না? আপনারা যদি গরমে বসতে পারেন, আমিও নবীর মাহফিলে একটু গরম বরদাস্ত করি। এখন যদি গরম একটু খাইতে পারি, কবরের মধ্যে আল্লাহ এসির ব্যবস্থা করবেন, আমিন বলেন। আসলেই তো পরিবেশটা এত সুন্দর হয়ে গেল, ঠিক না? এতক্ষণ এইটার আওয়াজের জন্য না কথা বোঝা যাচ্ছে না, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। কোনো মানুষ শেষ হয়ে মরে যাওয়া মানে দুনিয়া থেকে আরেক জগতে চলে যাওয়া। সুবহানাল্লাহ, বুঝেন নাই? মরা মানে দুনিয়া থেকে আরেক জগতে চলে যাওয়া, আরেক জগতে জীবন জিন্দেগি শুরু করা। সুবহানাল্লাহ। বাচ্চারা কথা বলিও না, ডাক দিয়েন বাচ্চাদেরকে। মরা মানে যদি সবকিছু শেষ হয়ে যেত, একটু আওয়াজ দাও কুকুরাকে, তাহলে মানুষ মরে যাওয়ার পর কবরে মুনকির নকিরের সওয়াল জবাব আছে কি নেই? তো মরে গেলে যদি সব শেষ হয়ে যাইতো, এখানে সওয়াল জবাবের কোনো দরকার আছে? আবার নবী বলতেছেন, লোকটা যদি নেককার হয় কবর তার জন্য জান্নাতের বাগান, মানুষটা যদি বদকার হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত, ঠিক কিনা? তো মরে গেলে যদি সব শেষ হয়ে যেত, যুবক ভাইদের পায়ে হাত রেখে বলি, বাইরে একটু দাঁড়াও, আমার কথাটা বুঝে যাও। আজকে যারা আমাদেরকে বলতে লাগলো মরে গেলে সব শেষ, মরে গেলে শেষ না, মরে গেলে শুরু হয়। মরে গেলে কি হয়? এজন্য আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরা মুলুক না? সূরা মুলুকে আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে কিসের কথা বলছে? মৌতের কথা। তার মানে আল্লাহ বলতেছেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপর হায়াত জীবন সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ বলে, দুনিয়ার মৃত্যুর মাধ্যমে তুমি কবরে যাবে, সেই কবর থেকে তোমাকে লক্ষ কোটি বছরের হায়াত আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। একজন মানুষ কয় বছর বাঁচে? 50, 60, 70। কবরে থাকতে হবে 60,000, 70,000 বছর অথবা 70 লক্ষ বছর। এটার হায়াতের কোনো শেষ। তাহলে কবর জগৎ কি শেষ নাকি শুরু? কিন্তু আমার কিছু ভাইয়েরা বলে বেড়ায়, মরে গেছে, মা বাবা চলে গেছে, এখানে আর কিছু করা দরকার কি? নবীও তো মরে গেছে, 12 রবিউল আউয়াল নবী আসছে, নবীকে নিয়ে লাফাও। নবী তো সেদিন মরেও গেছে, মরা নিয়ে তো কিছু বলো না। আমার ভাইরে, একটু অন্তরের চক্ষু দিয়ে তুমি বিবেচনা করে দেখো, আমরা মানুষ হয়েছি, আমরা গরু ছাগল নই। মানুষের ক্ষয় নাই, এ রুহের কোনো ক্ষয় নাই। আমাদের শেষ ঠিকানা হয় আমরা জান্নাতে চিরস্থায়ী, অথবা মুনাফিক আর কাফের যদি হয় চিরস্থায়ী জাহান্নাম। মানুষের কোনো শেষ নাই, বরং মৃত্যুর মাধ্যমে আল মাউতু জাসারুন হাবিবিল আল হাবিব, বরং মৃত্যু হলো এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে মিলিত হওয়ার একটা ব্রিজ, একটা সেতু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নাকি এটার বিপরীত? আমি যেটা বললাম এটা আপনাদের বুঝে আসছে? কথা বলেন। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ যখন মারা যায় তখন সাগরের মধ্যে ডুবন্ত ব্যক্তির মতো সাঁতরাতে থাকে। কোথায়? কবর জগতে। কোথায়? একজন মানুষকে যখন আপনারা দিয়ে আসেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন একজন মানুষকে কবরস্থ করা হয়, উপরে যখন মাটি দেওয়া হয়, রূহ সেগুলা দেখে চিৎকার করে কান্না করে, এ আমার বন্ধুরা, এ আমার আত্মীয় স্বজনেরা, কোথায় যাও, কোথায় যাও, একটু দাঁড়াও, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। কিন্তু কেউ তো আমরা থাকি না। সন্তান 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বাবার কবরে যায়, 1 মাস যাওয়ার পর সেই কবরের কথা ভুলে যায়। বাবার কবরে যাওয়ার সময় হয় না, মার কবরে যাওয়ার সময় হয় না। মা বাবা চেয়ে থাকে কখন সন্তান কবরের পারে এসে দাঁড়াবে। কবরবাসীরা অপেক্ষা করে কখন একজন নেককার মানুষ এসে তাদের কবরের পারে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, দরুদ শরীফ পড়বে। আমার রাসূল হাদিসে বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতাত আমালু, যখন কোনো মানুষ মারা যায় তার আমল করা তো বন্ধ হয়ে যায়। আমল করবে কোথায়? সব দুনিয়াতে। কবর জগৎ হলো আমল যেগুলি করবেন সেটার নিয়ামত সওয়াব ভোগ করার জায়গা।
আমার রসুল বলেন, তোমরা আমার উম্মত হিসাবে তোমরা বড় দামি, আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি। যখন তোমরা কেউ মারা যাবে, মানুষ যখন মারা যায় তার আর নামাজ পড়ার সুযোগ থাকে না, রোজা রাখার, হজ জাকাতের সুযোগ থাকে না, ইল্লা সালাস, কিন্তু তিনটা জিনিস সে কবরে গিয়েও সওয়াব পেতে পারে। রসুল বললেন, প্রথম নাম্বার হলো একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে আসে, ওই সন্তান যদি নামাজ আদায় করে, ওই সন্তান যদি দান সদকা খায়রাত করে, ওই সন্তান যদি মানুষদেরকে খানা পিনার ব্যবস্থা করে, ওই সন্তান যদি একটা মসজিদ নির্মাণ করে, ওই সন্তান যদি একটা মাদ্রাসা নির্মাণ করে, ওই সন্তান যদি একটা এতিম বাচ্চাকে লালন পালন করে, আমার রসুল বলেন তোমার সে সন্তানের ভালো কাজের সওয়াব মুহূর্তের মধ্যে তোমার কবরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, শুক্রবার জুমার দিন কোন মা বাবার সন্তান যদি কবরের পারে দাঁড়িয়ে মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমার মা 10 মাস 9 মাস আমাকে পেটের মধ্যে রেখেছেন, মার হক আদায় করতে পারি নাই, বাবা কষ্ট করে আমাদের খানা পিনার ব্যবস্থা করেছেন, বাবার জন্য কিছু করতে পারে নাই, আল্লাহ তুমি দোয়া শিখাই দিয়েছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমি সন্তান হিসাবে আমার মা বাবার কবরে দাঁড়িয়েছি, আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। এটা বলার সাথে সাথে আমার রসুল বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া ফেরত দেয় না। মুহূর্তের মধ্যে ওই মা বাবার কবরে যদি আগুন জ্বলে, মা বাবা যদি কষ্ট পায় দোজখের আগুনে, সন্তানের হাতের ওসিলাই ওই মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত বড় এমন একটা জান্নাত ওই সন্তানের দোয়ার বিনিময়ে তার মা বাবাকে দান করে। বলুন সুবহানাল্লাহ। আর কি দেয়? আর যে সন্তান মা বাবার কবরে গিয়ে দাঁড়ায়, আল্লাহ বলে তোমাকেও তো কিছু দেওয়া দরকার। নবী বলে সেই সন্তানের আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ সাথে সাথে লিখে দেয়। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? এজন্য যুবক ভাইদেরকে বলি, আজকে যারা বিভিন্নভাবে ঘিয়ের মধ্যে, তেলের মধ্যে, সালের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে কি নাই? হুজুরদের ভিতরে বাবারে 2 নাম্বার বেশি। 1 নাম্বার হুজুর কোনটা বোঝা বড় দায়, বোঝা বড়। তো আমাকে 1 নাম্বার 2 নাম্বার যাই বলেন, কিন্তু আমার নবীর হাদিসগুলা কিন্তু 1 নাম্বার, কোনো সন্দেহ। আবু দাউদ শরীফ এটা সিয়াসিত্তার একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো কি নাই, গুঞ্জাইজ, কোনো সন্দেহ নাই। ওখানে হাদিস এসেছে, বুখারীতে হাদিস এসেছে, তিরমিজিতে হাদিস এসেছে, তোমরা দুনিয়া থেকে চলে গেলেও 3টা কাজ করে গেলে সওয়াব কবরে যাবে। একটা হলো যদি নেককার সন্তান রেখে যাও, 2 নাম্বার হলো কোনো মসজিদ মাদ্রাসা যদি করে যাও, 3 নাম্বার হলো কাউকে যদি ভালো কিছু শিখাইয়া যাও, সেটার মাধ্যমে যদি সবাই উপকৃত হয়, ওই সওয়াব কবরের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। জিয়ারত করা যাবে? মা বাবার কবর শিরিক হবে, বেদাত হবে, গুনাহ হবে। যারা এতদিন ভুলের মধ্যে ছিলেন আজকে তওবা করেন, তওবা করেন। এই ধরনের কথা বলা যাবে না। কবরের মধ্যে যেতে হবে, কবর জিয়ারত করতে হবে, কারণ কবরের মানুষ মরা নয়। মরা মানুষকে সালাম দেয়া যায় না। ও বিয়াক্কলের গোষ্ঠীরা, কবরে যাওয়ার সাথে সাথেই তো আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওরা জীবিত বিদায়, তাদেরকে সালাম দেওয়া হয়। আল্লাহ বলে কবরবাসীকে সালাম দাও, তারা তোমাদের সালামের কথা শুনে তোমাদের সালামের জবাব তারা সেখান থেকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কবরের উপর বসবে না, কবরের দেয়ালের উপর বসবে না, কবরের পাশে দাঁড়িয়ে আজে বাজে কথা বলবে না। আল্লাহ কেন? আমার নবী বলেন, কোন একজন লোক কাপড় নিয়ে যদি আগুনের উপর বসে, তার চেয়েও আরো মারাত্মক হলো কবরের দেওয়ালের উপর বসে, কবরস্থানের ভিতরে বসে কবরকে বেহুরমতি করা, কবরের আশেপাশে বসে আজে বাজে কথা বলা। ইয়া রাসূলুল্লাহ, বলা যায় না কেন? বলে কারণ সেখানে কবরবাসীরা ঘুমাচ্ছে, কে কোন অবস্থায় আছে তোমরা জানো না। তোমার একটা খারাপ কথার কারণে কবরে আযাব হতে পারে। যদি কবরের পাশে যাও, দাঁড়িয়ে দোয়া পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমাদের আওয়াজ সেই কবরে পৌঁছে যাবে, তোমাদের মুরব্বিদেরকে আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কোনো সমস্যা? আমি আর আধা ঘন্টা কাঁচাই আধা ঘন্টা কথা বলবো,
আমাদের একটার ভিতরে কি সব কিছু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা একটু মদিনা যাওয়ার ইচ্ছা আছে কি নাই? হাত তুলে দেখান। জান্নাতের বাগান ওখানে আছে কি নাই? মদিনা শরীফ যাইতে পারলে মনে কোনো দুঃখ থাকবে? দুঃখ থাকবে? চলেন। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির কদমে। আওয়াজ গভীর রাত হয়েছে, মদিনা পর্যন্ত বাতাস কিন্তু আওয়াজ নিয়ে যাচ্ছে। বিশ্বাস আছে কি নাই? কথা বলেন না। মদিনা যাইতে যার মন চায় না, আপনার যদি এখন মন না চায়, নাচ যদি পড়তে মন না চায়, আপনি বুঝে নেবেন আপনার অন্তরের মধ্যে রোগ এসেছে। আর যার অন্তর এখন মদিনায় ছুটে যাবে, মদিনায় যাওয়ার আর্জি করবে, আপনি মনে করবেন আপনার কলব কি আছে, এখনো টাটকা আছে। পড়েন না, আমি জীবনে একবার মাশাআল্লাহ মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে যাব। কেমনে খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদার মোরে নসিব করো না, নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতের ওই টুকরায় আমি, জান্নাতের ওই টুকরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতের ওই টুকরায় আমি নামাজ আদায়। আমি জীবনে একবার আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির কদমে। আমিন বলেন। আরো জোরে। কবরে কি আমি যাব? নবী আসবে না? নবী কবরে আসবেন কিনা? আল্লাহ রসুল সামনে থাকবেন, মুনকির নকির সওয়াল জবাব করবেন কিনা? নাকি এটাও জাল হাদিস? কি বলেন আপনারা? এটা হাদিস ঠিক আছে নি? এই বুখারীতে হাদিস আছে একটা প্রশ্ন, কবরের প্রশ্ন কয়টা? ইমাম বুখারী বলে কি তিনটা প্রশ্ন, প্রশ্ন হবে একটা। সেখানে তিনি মান রব্বুকাও বলে নাই, ওয়ামা দিনুকাও নাই। বুখারীতে মান রব্বুকা ওয়ামা দিনুকা নাই। ওখানে প্রথম লিখে দিয়েছেন কবরে প্রশ্ন করা হবে, মুনকির নকির বলবে মান হাজার রজুল, নবী কবরে আসবে, নবীকে দেখিয়ে মুনকির নকির জিজ্ঞাসা করবে, এই পাহাড়তলির মানুষ, বাসামিয়া রোডের মানুষ, বহুদিন বাংলাদেশে ছিলি, বহু কিছু কইছস, আজকে তোর কবরে একজন লোক এসেছে, মান হাজার রজুল, এই লোককে তাড়াতাড়ি বল, এই লোককে কি তুই চিনিস? মাজা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, দুনিয়ার মধ্যে, রাস্তার মধ্যে, চায়ের দোকানে এই লোক সম্পর্কে তুই মুখ দিয়ে কি বলছস, সেটা আজকে এই লোকের সামনে বল, এই লোককে তার পরিচয় দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কবরের প্রশ্ন। কারণ আগে যে দুই প্রশ্ন, এই প্রশ্নের ভ্যালু নাই। মনে করেন খ্রিস্টান একটা মুচ্ছে, খ্রিস্টান আল্লাহ মানে না, কথা কয় না, আপনি কথা বলেন, খ্রিস্টান আল্লাহ মানে না, ইহুদি আল্লাহ মানে না, এক আল্লাহকে তারা মানে। তো যখন আপনি বলবেন এতে কইব মান রব্বুকা, খ্রিস্টান কইব আল্লাহু রব্বি, খ্রিস্টানে কইব ও হেতে খুদা মানে নাস্তিক ন, হেতে কি মানে খুদা মানে, হেতে নাস্তিক ন। আচ্ছা আরেকটা প্রশ্নের জবাব দেবো, আমার দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে ইসলাম, সে বলবে কি ইসলাম। আচ্ছা তখন মানুষ বলবে ও কই এতে ইসলাম মানে, এতে কি মানে ইসলাম মানে। আচ্ছা বুঝলাম। তো আরেকটা প্রশ্ন কেন দরকার? ফেরেশতা আরেকটারে কইবে বেড়া ইসলাম মুখে দিয়া ইসলাম ইসলাম আল্লাহ আল্লাহ, এটা মুনাফিকেও কইছে,
কিন্তু মুনাফিক তো ইমানদার না। মুনাফিক কি না? সে ওই ধর্মকে কি বলে? ইসলাম বলে। খুদাও কয়টা মানে? তো ফেরেশতা আরেকটা কইব অরিজিনাল প্রশ্ন হিয়া কর, কই ওইটা কিন্তু মুখে বললে হবে না, ওইটা প্র্যাকটিক্যাল জিনিস দেখামু, জিনিসের চিনতে পারিনি চাই। সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে তশরিফ আনবেন, আমার নবীকে দেখিয়ে বলবে মান হাজার রজুল ওয়া মা কুনতা তাকুলু ফি হকে হাজার রজুল, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি জবাব দিতে পারো তাহলে জান্নাত। এই নবীকে যদি না চিনো, জবাব দিতে না পারো, কোথায়? শেষ কথা। ওই নবীকে তারা চিনবে যারা নবীর প্রতি দরুদ পড়ে, যারা নবীকে সালাম দেয়, যারা মিলাদুন নবীকে বেদাত আর শিরিক বলে না, যারা মিলাদুন নবীর তাবারুককে শকরের গোস্তের সাথে তুলনা করে না, যারা কবর জিয়ারতকে হারাম বলে না, যারা ওলি আল্লাহর মাজারকে শিরিক আর বেদাত এবং যারা জিয়ারত করে তাদেরকে মাজার পূজারী বলে না, এরাই নবী চিনবে। আর যারা নবীর দরুদ, নবীর সালাম, ওলি আল্লাহর বেইজ্জত, রাসূলের মাহফিলের শানের বেইজ্জত, কবরকে নাজায়েজ বলে, এই ধরনের কথা যারা বলে, এরা খুদার ইসলামের প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহ একজন সেটা বলতে পারবে। নবীকে যখন দেখাবে, নবীকে চিনার চোখ তার কবরের মধ্যে থাকবে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হলো ফতোয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী কি জিনিস চিনেন নাই এখনো? চিনাবো কি করে? আমিও তো চিনি না। হ্যাঁ, কোন নবী? যে নবী জমিন থেকে আকাশে ইশারা করলে রকেট লাগে না, প্লেন লাগে না, নবী এখান থেকে ইশারা করে যে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। আপনার মতো, আমার মতো? এটা কি আপনার আমার? এটা কি আজকে আপনার আমার অনুষ্ঠান? এটা আপনার আমার যাত্রা শোভা? হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মাহফিল। সুবহানাল্লাহ। নবীকে না চিনলে ইজ্জত করা যাবে? একটা উট, বুখারীতে হাদিস এসেছে, একটা উট পাগল হয়েছে, একটা উট পাগল, এটারে কেউ ধরতে পারে না। সাহাবে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটটা পাগল হয়েছে, এটার সামনে কেউ যাইতে পারে না। আমার নবী বের হলেন, বলো উট কোথায়, আমাকে দেখাও। সুবহানাল্লাহ। এই কথা বলে কে? ভিতরে কথা বলে কে? রাইতের বাজে বেড়া একটা, এখনো চিল্লাস। এগুলার বিরানি দিয়ে বিদায় করেন না, ছোট বাচ্চা কাচ্চা, এগুলো ধরে রাখছেন কিল্লাই, এগুলো চিল্লানি শুরু করছে ফজরত, এগুলো তো বুক খিদা লাগে না, এগুলো অবধরে রেখছে, এগুলোরে তাড়াতাড়ি বিরানি দিয়ে বিদায় করেন, মুরব্বীরা বইক, এগুলো গোড়া দিন খায়, কাজ কাম সারি আইছে। সালাতুনিয়া নবী জমিনে ইশারা করলে চন্দ্র দ্বিগুণিত। নাত পড়তে মন চাইতেছে, কিন্তু আপনাদের তো খিদা লাগছে, আমি বললে আপনারা কিছুক্ষণ পরে উঠেন, হুজুর এখনো আছে, মাহফিল শেষ হয় না। এই অবস্থা থাকলে কি নাত পড়া যাবে? এই মামা, যাদের ডায়াবেটিস, এগুলারে মিষ্টি খাওয়ানো যায়? আমি তো দেখতেছি আপনাদের কলবে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বহুত দিন আগে। নাইলে এখন তো রাত 12টার পরে আর ওয়াজের সময় নাই, এখন তো রাত যত যাইব শুধু নবীর শান আর আল্লাহর জিকির চলবে, ঠিক না বে? ঠিক। আমি পড়ি, আপনারা এক লাইন পড়ি, হয়রান হয়ে যান। আর আমরা গোটা মাস চিল্লাইতেছি, এই আজকে থেকে আগামী 3-4 দিন একটা না, দুইটা তিনটা মাহফিল, এখন একটা করে আসতেছি। তা আমাদের ক্লান্তি যায় না। শুনেন, পেট থেকে যদি আওয়াজ করেন, কিছুক্ষণ পর কি হয়ে যাবে? খিদা লেগে যাবে। কলব থেকে যদি আওয়াজ করেন, পানি লাগবে না, বিরিয়ানি লাগবে না, বিস্কিট লাগবে না, চা লাগবে না, কিয়ামত পর্যন্ত চিল্লাইতেই থাকবেন, দেখবেন শরীর কোনোদিন ক্লান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? একজন আছে, অনেক সুন্দর করে বলেছেন, বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই,
আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া, আমার নবী রকেট ছাড়া, সে যুগে কি রকেট মকেট হেগিনে ছিল নি, সেই যুগে কি রকেট মকেট হেগিনে ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন ইজ্ঞা দয়ালি নবী টুকাই ফাইবানি, এমন ইজ্ঞা দয়ালি নবী টুকাই ফাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের মাশাআল্লাহ আঙ্গ নবীর তুতু দিলে, আমি যদি এখানে ছায়ের মধ্যে একটু করে যদি স্যাপ দিই, আপনারা যদি বলি ওই ভাই খান, আপনি খাইবেন নি যদি, আরে না ওই মহব্বত নাই, জামাইটা বউয়ে খায় না মেলা মারি ফালাই দে, আপনি এসে আটটা খাইবার লাই, সুবহানাল্লাহ কোন, এটা মোহাব্বত ছাড়া খাওয়া যায় না, এটা মোহাব্বত ছাড়া খাওয়া আর আমার এগুলা খাইলেও তেমন কোনো লাভ, আমার থুতু না পাক, আশ্চর্য হবেন। আর আমার রসুল যখন থুতু নিক্ষেপ করত, সাহাবায়ে কেরামরা সেই থুতু হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করত, চামড়ার মধ্যে মালিশ করত, যে একবার বুকের উপর মালিশ করত কিয়ামত পর্যন্ত নয়, সে মরণ পর্যন্ত তার শরীর থেকে মেশকে আম্বরের খুশবু বের হতো। বুখারী শরীফের হাদিস, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা, আয়াতুন নবী। বুখারী শরীফের প্রথম দিকে কিতাবুস সালাত, এখানে একটা হাদিস শরীফ আছে, এই যুবকেরা সারা জীবন শুনছো সহি হাদিস সহি হাদিস সহি হাদিস, কিতাব কোনোদিন চোখে দেখা নাই, আমার বেলওয়ার দিকে যাইও, ওখানে অরিজিনাল সহি বুখারী আছে, তোমাদেরকে খুলে দেখামু। তোমরা সহি হাদিস কও কোথায়, ফেসবুকে কয় সহি হাদিস, জীবনে কোনোদিন হাদিসের কিতাব হাতে দেখানো। শুনো নবীর শান, অসুবিধা হয়নি আপনাদের? আমার নবী একটা চামড়ার লাল তাবুর মধ্যে বসে আছে, ওযু বানাইছে, ওযু বানানোর পর পানি যেগুলা পাত্রের মধ্যে রাখছে, মগ দিয়া বানাইছে, গামলাতে ওযু পানিগুলা রাখছে। হযরতে বেলাল সেই ওযুর পানি যখন নিয়ে যাচ্ছে, সাহাবী একজন কয় এরো, কয় বেলাল যায়, কয় কি লই যায়, কয় নবীর ওযুর পানি মনে হয়, কয় তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর তারে। সুবহানাল্লাহ। বেলালকে সবাই ঘিরে ধরেছে, ঘিরে ধরে সবাই বলে এই এই তাবারুক বরকত পানি কই নিয়ে যাস, আমাদেরকে ফাঁকি দিতে পারবি না। মুহূর্তের মধ্যে শত শত সাহাবী বেলালের হাত থেকে থাবা দিয়ে যেই পানি দিয়ে নবী ওযু করেছে, একজন মানুষ ওযু করলে সেই পানি নাপাক হয়ে যায়। আমার নবীর ওযুর পানি শত শত সাহাবী কারাকারি করে নিয়েছে, হাতের মধ্যে মালিশ করেছে, চোখের মধ্যে মালিশ করেছে, বুকের মধ্যে মালিশ করেছে। যে পানি পায় নাই আর যার হাতের মধ্যে পানি লাগছে, সে বলে ওরে ভাই আমার তকদিরে তো নবীর ওযুর পানি জুটে নাই, তোর হাতের সাথে লাগছে, তোর হাতটা একটু আমার মুখের সাথে, আমার কপালের সাথে, আমার বুকের সাথে একটু মালিশ করে দে, আমিও যেন নবীর ওযুর পানির বরকত নিতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীর শান কিতাবে ঢুকে আছে বেড়া, হ্যাঁ আরে খবিসের খপ্পরে বইরা ফেসবুক থেকে সহি হাদিস বলে বলে নবীর হাদিস ভুলে গেছো, আজকে বলে দিচ্ছি আমল করো, নবী খুশি হবে। সুবহানাল্লাহ। এগুলা কেমন কথা আপনি চিন্তা করতে পারেন? এগুলা কেমন কথা? আল্লাহকে সেদিন জিবরিলকে পাঠাইছে, এই জিবরিল তাড়াতাড়ি দৌড় দিয়া যা। আল্লাহ কেন দেখোস না সাহাবারা শিরিক করে? এই জিবরিল যা, সাহাবারা বেদাত করে, শিরিক করে, তাদেরকে নবীর ওযুর পানি নেওয়ার জন্য নিষেধ কর। খোদা কি সেদিন জিবরিলকে পাঠাইছে? এগুলাকে কি শিরিক বলেছে? না। এগুলাকে কি বেদাত বলেছে? না না, খোদা খুশি হয়ে গেছে। কেমন নবী বানাইলাম, কেমন সাহাবী বানাইলাম, আমার নবীকে এত মুহাব্বত করে আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমরা একটু সুমবাইলে এরো শিরিক নি করছ, একটু সুমাইছি শুধু নবীর নামে মুখে সুমবাইলে আমার আহলে হাদিস ভাইদের গায়ে জ্বালা ধরে যায়, কয় এরো সুন্নি ওগুলোর মাহফিলে গেছ, শিরিক করছ, বেদাত করছ। আরে মিয়া দেখো
নবীর থুতু খেয়ে ফেলতেছে, নবীর ওযুর ব্যবহারিত পানিকে বরকতের জন্য ব্যবহার করতেছে। আমি তো শুধু নবীর নামে চুমা দিলাম, আর এরা কি করতেছে দেখো। সুবহানাল্লাহ। সাহাবী যদি নবীর থুতু খাইতে পারে, ওযুর পানি নিতে পারে, আমার নবীর জন্য আমি কি একটু দরুদ পড়তে পারি না? আমার নবীর জন্য আমি কি একটু সালাম দিতে পারি না? আমার নবীর জন্য আমি একটু গরু জবাই করে তাবারুকাতের ব্যবস্থা কি করতে পারি না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ভালো হয়ে যান। সবাই চলে আসবে কবর থেকে, সেই কবরে আমার নবী আসবে না? আসবে না? নবী আসবে না? আসবে না? যে নবী আমার কবরে আসবে, এখন আপনি বলেন সেই নবীকে দরকার নাকি আমি মৌলবীকে দরকার? নবীকে কার কার দরকার? হাত তুলেন, হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেন শাহে মদিনা, ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, নবীকে লাগবো নি? এই কথা কন নাকি মিয়া লাগবো নি? তো পড়েন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে, জোরে জোরে, নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়, হায় হায় ভালো যদি। বুখারী শরীফের হাদিস, উমর আল ফারুক গিয়ে একদিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বড় মহব্বত করি, কিন্তু আর জানেন তুন বেশি ন, আর জানেন তুন ইয়া নোয়াখালী বাসারি, আর জানেন তুন, এটা হাত দিয়া না, ওনাকে বলেন, উনি দিবে, আপনি বসেন। আমি কি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না, আমার জানের চেয়ে বেশি না। আমার নবী বলতেছেন, এই উমর, তুমি এখনো ইমানদার হও নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। বাংলাতে সার্চ দিবেন, চলে আসবে। উমর আল ফারুক বললেন যে, হে রাসূল, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালো। শুধু বাংলা লিখবেন, গুগলে গিয়ে দেখবেন গোটা হাদিস সামনে আসবে, নিচে লেখা থাকবে বুখারী। এই যে আমরা নাত করতেছি, জানের চেয়ে বেশি তাই নবীকে জানুন। আপনারা তো একজনে বুঝাই দিবে, রে হুজুর আনচত কি কইছে শুনছেন নাকি, কি বেটা জানের তুমি বেশি নবীরে ভালোবাসো, খুদারে মহব্বত করবি বেটা। আর বুখারী বলতেছে, বুখারী বলতেছে, নবীকে যদি জানের চেয়ে বেশি ভালোবাসতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, তুমি ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যতই নবীরে মহব্বত করেন, আল্লাহর মহব্বতের মতো হবে না। আল্লাহর ভালোবাসা আল্লাহর জন্য, ওখানে কারো অংশ নাই, ওখানে কারো অংশীদার নাই। আমার আল্লাহর জন্য যেটা অবশ্যই আমার আল্লাহর জন্য, সেখানে আমার নবীর কোনো জায়গা নাই। আমার নবীর জন্য যে ভালোবাসা, সেখানে পৃথিবীর আর কোনো ব্যক্তি মানুষের জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারছি? এই কথা শোনার পর খলিফা ওমর বলে, হুজুর, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি আপনাকে সামনে রেখে বলতেছি, এখন আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী মুস্কি হেসে বলতেছে,